কখনো কখনো গন্তব্য নয়, পথটাই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর গল্প। আজ আমি যাচ্ছি এমন এক জায়গায় যেখানে পৌঁছানোর আগেই আমি প্রেমে পড়ে গিয়েছিলাম, প্রকৃতির, গ্রামের আর বাংলার সেই চিরচেনা ভ্যান যাত্রার। হ্যালো, আমি নীরব। আমি শুধু নতুন জায়গায় ঘুরতে যাই না, আমি খুঁজে বেড়াই নতুন গল্প, নতুন ইতিহাস আর এমন কিছু অনুভূতি যেগুলো ক্যামেরায় পুরোপুরি ধরা যায় না। আজ আমরা যাচ্ছি দিনাজপুর শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে খানসামা ভিউ পয়েন্টে। সবাই সাধারণত বাসে যায়, কিন্তু আমি ভাবলাম না, আজকের গল্পটা একটু আলাদা হোক। একজন মামার ভ্যানে উঠে বসলাম। হয়তো অনেকেই ভাববে এত দূরে ভ্যানে, কিন্তু বিশ্বাস করুন, এই সিদ্ধান্তটাই আজকের পুরো ভ্রমণের সবচেয়ে সুন্দর অংশ হয়ে দাঁড়িয়েছিল। রাস্তার দুই পাশে শুধু সবুজ ধান ক্ষেত, ছোট ছোট গ্রাম, খেলতে থাকা বাচ্চারা, কখনো সাইকেলে স্কুলে যাওয়া ছাত্রছাত্রী। মনে হচ্ছিল বাংলা যেন ধীরে ধীরে তার সবচেয়ে সুন্দর রূপটাই আমাকে দেখাচ্ছে। শহরের ব্যস্ত রাস্তায় এমন শান্তি কোথায়? হালকা বাতাস মুখে লাগছিল, আমি শুধু চারপাশটাই দেখছিলাম। তারপর কখন যে আধা ঘুমে চলে গিয়েছিলাম নিজেও বুঝিনি। প্রায় 90 মিনিটের যাত্রা, কিন্তু মনে হয়েছিল সময়টা যেন খুব দ্রুত শেষ হয়ে গেল। জীবনে কিছু কিছু ভ্রমণ থাকে যেখানে গন্তব্যের চেয়ে পথটাই বেশি সুন্দর হয়। আজকের সেই যাত্রাটা ঠিক তেমনই ছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম খানসামায়, আর নেমেই প্রথম যে জিনিসটা আমাকে থামিয়ে দিল সেটা ছিল এখানকার আকাশ। একদম নীল, তার উপর ভেসে বেড়াচ্ছে তুলোর মতো সাদা মেঘ। মনে হচ্ছিল প্রকৃতি আজ নিজের সবচেয়ে সুন্দর ছবিটাই এঁকেছে। অনেকেই খানসামায় আসে জিয়া সেতু দেখতে, এটি উত্তরবঙ্গের অন্যতম বড় সেতু, কিন্তু আমার গন্তব্য ছিল অন্য কোথাও। আমি চলে এলাম খানসামা ভিউ পয়েন্টে। এখানে দাঁড়িয়ে পুরো আত্রাই নদীটা যেন এক বিশাল জীবন্ত ক্যানভাস। নদীর মাঝখানে ছোট্ট একটা চর, ধীরে বয়ে যাওয়া পানি, চারিদিকে নিস্তব্ধতা, কোনো হর্ন নেই, কোনো শব্দ নেই, শুধু প্রকৃতি আর তার নিঃশ্বাস। আমি প্রায় 1 ঘন্টা সেখানে বসেছিলাম। কিছু সময় এমন থাকে যেখানে কোনো ছবি তুলতে ইচ্ছে করে না, শুধু চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে। কারণ কিছু সৌন্দর্য ক্যামেরায় নয়, মনের ভেতরে জমা রাখাই ভালো। যদি কখনো খুব ক্লান্ত লাগে অথবা শহরের কোলাহল থেকে একটু দূরে যেতে চান, তাহলে একদিন সময় করে অবশ্যই চলে আসবেন এখানে। বিশ্বাস করুন, আপনি শুধু একটা জায়গা দেখবেন না, নিজেকেও নতুন করে খুঁজে পাবেন। ফিরে আসতে হচ্ছিল, কিন্তু মনটা যেন এখানেই রয়ে গেল। কিছু জায়গা থাকে যেখানে গেলে মনে হয় পৃথিবী এখনো অনেক সুন্দর। খানসামা আমার কাছে শুধু একটা ভিউ পয়েন্ট নয়, এটা একটা অনুভূতি, একটা শান্তি, একটা নিঃশ্বাস। যদি আপনারও কখনো সুযোগ হয়, একদিন এই পথটা ধরে বেরিয়ে পড়বেন। হয়তো আপনিও ফিরে আসবেন, কিন্তু আপনার মনটা রয়ে যাবে আত্রাই নদীর ধারে। আমি নীরব। নতুন কোনো পথ, নতুন কোনো গল্প আর নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।